মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় একই পরিবারে আহত ৭। মাহফুজের মাথায় আঘাত মারাত্মক হতে পারে বলছেন পিনাকি ভট্টাচার্য। জানাবো আওয়ামী লীগের কর্মকাণ্ড, ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি এবং সর্বশেষ জানাবো ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর অবস্থানে যাবে বলছেন ফয়েজ আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগের কর্মকাণ্ড, ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি। বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে গ্যাজেট প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, কিন্তু এর আওতায় কি কি থাকবে তা নিয়ে রয়েছে বিস্তর বিভ্রান্তি। বিশেষ করে সংবাদ মাধ্যম এবং মানবাধিকারের ক্ষেত্রে এর প্রভাব কি পড়বে সেটা বুঝতে পারছে না অনেকেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রকাশ করা 12 মে তারিখের এই গ্যাজেটে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে বলা হয়েছে, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার লক্ষ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা সহ জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠনের ন্যায় বিভিন্ন বেআইনি কার্যকলাপ ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গেজেটে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। কিন্তু সংবাদ প্রচারের ক্ষেত্রে এই গ্যাজেটের বক্তব্য কিভাবে অনুদিত হবে তা নিয়ে খোদ সাংবাদিকদের অনেকের মধ্যেই রয়েছে বিভ্রান্তি। এই নিয়ে বাংলাদেশের একাধিক গণমাধ্যমের শীর্ষস্থানীয় সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছে ডয়েচে ভেলে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন, এই নিয়ে স্পষ্টতা না থাকায় আওয়ামী লীগের কোনো সংবাদ প্রকাশ বা দলটির কোনো নেতাকর্মীর মন্তব্য প্রকাশ করা না করার ব্যাপারে অনানুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য অনেক সাংবাদিকই জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে থেকেই তারা দলটির নেতাদের আত্মগোপনে থাকা বা নিজস্ব প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের কারণে দলটির কোনো বক্তব্য প্রকাশ করা থেকে বিরত আছে। কয়েকটি জেলায় ঝটিকা মিছিল ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য জমায়েত বা অন্য কোনো কর্মসূচি দিতে পারেনি দলটি। গত বছরের আগস্টে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া দলটি এখন কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। ফলে এমন এক সময়ে কার্যক্রম এবং গণমাধ্যম প্রচারণা নিষিদ্ধ বলতে আসলে গ্যাজেটে কি বোঝানো হয়েছে এই নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে। সাংবাদিক ও বিশ্লেষক মাসুদ কামাল নিয়মিত দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে টকশোতে অংশ নিয়ে নানা সাম্প্রতিক বিষয়ে আলোচনা করে থাকেন। তার নিজেরও রয়েছে একাধিক ইউটিউব চ্যানেল। ডিডব্লিউ মাসুদ কামালের কাছে জানতে চেয়েছিলেন, এই গ্যাজেট প্রকাশের পর তিনি কি বলতে পারবেন, কি বলতে পারবেন না সেটি তার কাছে স্পষ্ট কিনা। আমি যতটা দেখেছি এখনো পরিষ্কার না। কোনটা যে চূড়ান্ত, কার ব্যাখ্যা যে আমরা মানব সেটাই তো আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় সরকারের উচিত এই ব্যাপারটা ক্লিয়ার করা, বলেন তিনি। মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে আলোচনা ঢাকা রিপোর্টস ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বড় একটি কারণ দলটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। তিনি বলেন, আওয়ামী লীগ লুট করেছে, গুম করেছে, ৩,৫০০ মানুষ গুম হয়েছেন, ধরে নিয়ে গেছে আয়নাঘরে কঠিন শাস্তি দেওয়ার জন্য, ধরে নিয়েও যাওয়া হয়েছে, বাচ্চারাও মুক্তি পায়নি। তারা মানুষের সব অধিকার খর্ব করেছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সকল দলের সঙ্গে কথা বলা হয়েছে এবং তারা এটি গ্রহণ করেছে বলেও দাবি করেন প্রেস সচিব। মানবাধিকার কর্মী ও অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের সদস্য নূর খান মনে করেন, মত প্রকাশের পথ রুদ্ধ করার ফলে মূলত মানবাধিকারই ক্ষুণ্ণ হলো। ডয়েচে ভেলেকে তিনি বলেন, কোনো আদর্শকেই আইন দ্বারা নিয়ন্ত্রণ করে একেবারে বিনাশ করা যাবে এটা চিন্তা করা অমূলক। বরং তারা যে অপরাধ করেছে গত 16 বছর, সেই অপরাধের বিচারের মধ্যে দিয়ে তাদের আদর্শ ও চরিত্রকে চ্যালেঞ্জ করার সুযোগ ছিল। মিছিল, মিটিং, সংবাদ সম্মেলনের মতো রাজপথের কর্মসূচি ছাড়াও অনলাইনে ফেসবুক, এক্স, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পেজ ও চ্যানেলও বন্ধের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। নূর খান বলেন, সর্বক্ষেত্রে কথা বলার অধিকারের ক্ষেত্রে পুরো নিষেধাজ্ঞাটা কোনো না কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে, কোনো না কোনোভাবে। মাসুদ কামাল বলেন, কালকে প্রধান উপদেষ্টার প্রেস উইং যে বিজ্ঞপ্তিটা দিয়েছে ওই বিজ্ঞপ্তিতে মোটামুটি ক্লিয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকার এই সিদ্ধান্তেরও গঠনমূলক সমালোচনা অথবা যৌক্তিক সমালোচনা এগুলো মিডিয়া অথবা অন্যান্য দলও করতে পারবে। পুলিশের কাছে নির্দেশনা কি?
মঙ্গলবার ঢাকার মিরপুরে মিছিল বের করার চেষ্টার সময় একজনকে আটকের জন্য তথ্য ডিডব্লিউকে জানিয়েছে পুলিশ প্রধান বাহারুল আলম। তবে ফেব্রুয়ারি মাস থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির স্বার্থে দেশব্যাপী যৌথ বাহিনীর তত্ত্বাবধানে অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। অভিযোগ রয়েছে, মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই অভিযানে গ্রেফতার ও আটক হচ্ছেন। 12 মে কর্মকাণ্ড নিষিদ্ধের ঘোষণা আসার পরের 2 দিনে কেবল রাজধানী ঢাকা থেকে আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ সহ 9 জনকে গ্রেফতারের কথা জানায় মেট্রোপলিটন পুলিশ। পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়েছে যে আওয়ামী লীগের পক্ষে কেউ পোস্ট কমেন্ট করলেও সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কার্যক্রম বা কর্মকাণ্ডের নিষেধাজ্ঞার আওতায় ঠিক কি পড়বে, কোন কোন ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, এ সমস্ত বিষয়ে ডয়েচে ভেলে জানতে চেয়েছিল পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যম আওয়ামী লীগের কোনো পেজে কেউ যদি কমেন্ট করে থাকে তাহলে কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? বাহারুল আলম বলেন, যে কেউ না, অ্যাক্টিভিটির উপর সেটা নির্ভর করবে। যেমন ওনারা অমুক দিবস পালন করলো কিংবা অমুক দিবস উপলক্ষে বক্তব্য দিল অথবা যে কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ডের ওপর বক্তব্য দিল, এটা তো দলের কার্যক্রমই বোঝায়। এটা নিষেধ, এর মানে ওনারা এটা করতে পারবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। মাহফুজের মাথায় আঘাত মারাত্মক হতে পারে বলছেন পিনাকি ভট্টাচার্য। মাহফুজের মাথায় আঘাত মারাত্মক হতে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছেন জনপ্রিয় ব্লগার, রাজনীতি বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। পোস্টে তিনি বলেন, মাহফুজের মাথার আঘাত মারাত্মক হতে পারে। মাথার খুলি খুব শক্ত, কিন্তু আঘাত লেগেছে খুব সেন্সিটিভ জায়গায়। সজোরে এমন জায়গায় আঘাত লেগেছে যে জায়গাটা খুব দুর্বল। এই আঘাত প্রাণঘাতী হতে পারে। যে কোনো ডাক্তার এই আঘাতের প্রকৃতি দেখে এটাই বলবেন। তিনি আরো বলেন, এই আঘাতে তাৎক্ষণিক ইন্ট্রাক্রনিয়াল হেমারেজ হতে পারে। পরবর্তী 72 ঘন্টা খুব ঝুঁকিপূর্ণ। এমনকি 2 থেকে 3 সপ্তাহ পরও রক্তপাতের এই ঝুঁকি থাকে। আমি মাহফুজকে অন্তত সপ্তাহ 3 হাসপাতালে থাকার সাজেশন দেব। নিউরোলজি ইনস্টিটিউট সবচেয়ে ভালো। যারা এই কাজটা করেছে খুবই খারাপ করেছে, আবারও নিন্দা জানাই। মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় একই পরিবারে আহত 7। মোহাম্মদপুরে একই পরিবারের 7 জনকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনার পর পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত 1:45টার দিকে জাফরাবাদ ইত্যাদির মোড়ে একটি বাসার সামনে 2 কিশোর ঘোরাঘুরি করছিল। এ সময় রাব্বি নামে একজন বাসার আশপাশে তাদের বিষয়ে জানতে চায়। এই নিয়ে কিশোরদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের সাথে হাতাহাতি হয়। হাতাহাতির পর 4 থেকে 5 মিনিটের মধ্যে 15 থেকে 20 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে প্রথমে রাব্বিকে এলোপাথারি কুপিয়ে জখম করে। রাব্বিকে বাঁচাতে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের বাসায় ঢুকে একে একে 7 জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী আফজাল হোসেন জানান, গতকাল রাতে আমরা বাড়ির সামনে বসে আছি, হঠাৎ দেখি 2 জন কম বয়সী ছেলে আমাদের বাড়ির আশেপাশে উকি দিচ্ছে। তখন আমি তাদের ডেকে জিজ্ঞেস করি, তোমরা কারা? এ সময় কিশোরগুলো এমনভাবে কথা বলতেছিল মনে হলো তারা কোনো অপরাধ করতে এসেছে। তখন আমার সাথে দাঁড়িয়ে থাকা রাব্বি তাদের পরিচয় জিজ্ঞেস করায় তারা আরও উত্তেজিত হয়ে মারতে আসে। এমন পরিস্থিতি দেখে রাব্বি তাদের একজনকে একটু কড়া ভাষায় কথা বলায় তারা আরও রেগে গেলে তাদের সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে তারা ফোন দিয়ে 4-5 মিনিটের মধ্যে দেশীয় ধারালো অস্ত্রসহ তাদের গ্রুপের 10 থেকে 15 জন এসে এলোপাথারি কোপাতে শুরু করে। এতে আমার হাতের রক কেটে যায় এবং আমার পরিবারের 7 জন সদস্য গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে আমার বড় ভাই স্বপনের অবস্থা আশঙ্কাজনক।